জামাত ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। বেহেশতের টিকিটের কথা জামাত বলতে পারছে, যে কোনো এদেশের ধর্মপ্রাণ মানুষ একটু উৎকর্ণ হতে পারে, কান খাড়া করতে পারে, আরে বেহেশতের টিকিটের কথা কি, আরে কি বলে। তো তখন আপনাদেরকে এটা এর একটা প্রতি উত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে হবে, প্রতি উত্তর কাউন্টার একটা অ্যান্সার আপনাদের থাকতে হবে। কারণ কোনো কেউ বলতে পারে না কে বেহেশতে যাবে কি দোজখে যাবে, এটা অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, অ্যাকর্ডিং টু ইসলাম কেউ বলতে পারে না। কিন্তু ধর্মে ভোটের জন্য, রাজনীতির জন্য কোন রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছে। তো সেটা আপনাদের এই বিষয়টা আপনাদের বলতে হবে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, ইনডালজেন্স বলে ইংরেজিতে একটি কথা আছে, আপনি জানেন না? ইনডালজেন্স মানে এটা সহজ বাংলা হচ্ছে প্রশ্রয়, কিন্তু এটা এসছে আপনার ইউরোপের সেই মধ্যযুগের চার্চের সেখান থেকে আপনার এই শব্দটি এসছে। ইনডালজেন্সটা কি ছিল? ইনডালজেন্সটা হচ্ছে যে পাপ মোচনের জন্য একটা চিঠি, পাদ্রীর একটা চিঠি। তখন মধ্যযুগকে তো ইউরোপে অন্ধকার যুগ বলে। সেটা কিরকম? ধরেন একজন মানুষ মারা গেছে বা একজন মানুষের পাপ অনেক হয়েছে, এটা মোচন করার জন্য পাদ্রীর কাছ থেকে একটা চিঠি নিত। সেই চিঠিটা যে ব্যক্তিটা মারা গেছে তার কফিনের মধ্যে চিঠিটা দিলে তাহলে তার পাপ মোচন হয়ে গিয়ে সে স্বর্গে চলে যাবে। এইরকম মানে একটা বিষয় সে সময় প্রচলিত ছিল। অর্থাৎ এটা হচ্ছে একটা এক্সপ্লয়টেশন ইন দি নেম অফ রিলিজিয়ান। ইন দি নেম অফ রিলিজিয়ান যে আপনার যারা ধর্মকে নিয়ে বা ধর্মের যারা মূল ইমাম, মানে ওদের ভাষায় পাদ্রী সাহেব, যাজক শ্রেণী, পোপ, এরা এটা মানে প্রচলন করেছিলেন এক্সপ্লয়টেশনের জন্য, মানুষকে শোষণ করার জন্য। সেখানেই শব্দটার উদ্ভব হয়েছে ইনডালজেন্স। ইনডালজেন্স হচ্ছে পাপ মোচনের একটা চিঠি। মানে এটা একটা ভয়ঙ্কর একটা ঘটনা ছিল, মানে মানুষকে শোষণ করার জন্য, সাধারণ ধর্মপ্রাণ মানুষকে। তো এখন ওই যে ইউরোপের যে ইনডালজেন্স, ইউরোপের যে পাপ মোচনের যে ঘটনাটি, যে পাপ মোচন হয়ে যাবে যদি পাদ্রী সাহেবের বা পোপের একটা চিঠি পাওয়া যায়, তাহলে সরাসরি স্বর্গে চলে যাবে, তার অনেক পাপ, সেখান থেকে কিছু পাপ কমে যাবে। ঠিক সে জিনিসটি এখন জামাত ইসলাম করছে। অর্থাৎ তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। এটা যদি আপনাদের একটু ইউরোপের ইতিহাস পড়া থাকে তাহলে আপনারা জিনিসগুলোকে ভালো করে আপনারা বলতে পারবেন। এটা আপনারা মানে আপনাদের এই জিনিসটা জানা থাকলে, আপনারা নিশ্চয়ই ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, তো এটা জানলে পরে জামাত ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন।